এই কাবেরী বৃদ্ধাশ্রম পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত দ্বারা পরিচালিত। আমি এই কাবেরী বৃদ্ধাশ্রমে সকলকে স্বাগত জানাই। আপনি কত বছর হলেন এখানে আছেন? সেটা খেয়াল নেই, 2 বছর হয়েছে। 2 বছর, তাই তো? বছর দুয়েক। বছর 2। এর আগে একটা এতে ছিলাম, আচ্ছা, সেখানে পরিষেবা সেরকম নয় বলে এখানে এসেছেন। এখানে খুব অত্যন্ত আচ্ছা আচ্ছা, আপনি যে এখানে আছেন তো এখানকার কেমন আছেন? এখানকার পরিষেবা মানে অত্যন্ত ভালো। সবুজের মাঝে থাকা এক অপূর্ব বৃদ্ধাবাসের সামনে এখন আমি দাঁড়িয়ে আছি। নমস্কার, ইউনিক ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ভিডিওয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। এখন আমি দাঁড়িয়ে আছি কাবেরী বৃদ্ধাশ্রমের একদম সামনে। এই যে আমার পিছনে যে বিল্ডিংটা আপনারা দেখছেন, এটাই হলো কাবেরী বৃদ্ধাবাস। আজ আপনাদের এই ভিডিওতে এই কাবেরী বৃদ্ধাবাস পুরোটা ঘুরিয়ে দেখাবো। এছাড়াও আপনারা এখানে কিভাবে আসবেন, এই বৃদ্ধাবাস কোথায় অবস্থিত, এই বৃদ্ধাবাসের যোগাযোগ নম্বর কি আছে, কেমন আছেন এখানকার আবাসিকরা, কি কি পরিষেবা এই বৃদ্ধাবাসে দেওয়া হয়, এই বৃদ্ধাশ্রমে বর্তমানে কটি ঘর বা রুম ফাঁকা রয়েছে, সমস্ত তথ্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো বন্ধুরা, ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আরও একটা নতুন বৃদ্ধাশ্রমের ভিডিও। তো আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে টোটো আপনাদের এই রাস্তা ধরে নিয়ে আসবে, আর একদম রাস্তার ওপরেই রয়েছে এই কাবেরী বৃদ্ধাশ্রম। এই যে দেখতে পাচ্ছেন কাবেরী বৃদ্ধাশ্রমের মূল গেট। আমরা এখন এই বৃদ্ধাশ্রমের মূল প্রবেশদ্বার থেকে প্রবেশ করে পুরো বৃদ্ধাশ্রমটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে ঘুরিয়ে দেখাবো, আপনারা দেখতে থাকুন। তো এই হচ্ছে কাবেরী বৃদ্ধাবাসের মূল গেট, একদম রাস্তার ওপরেই রয়েছে এই কাবেরী বৃদ্ধাবাস। মূল গেট থেকে আমরা প্রবেশ করলাম, প্রবেশ করেই চোখে পড়ল এক অপূর্ব সুন্দর পরিবেশ। দেখুন, চারিদিকে ফুল গাছ ও ফল গাছ দিয়ে খুব সুন্দর করে এই বৃদ্ধাবাস সাজানো রয়েছে। খুবই সুন্দর পরিবেশের মধ্যে রয়েছে এই বৃদ্ধাশ্রম। মূল গেট থেকে প্রবেশ করেই আপনারা এই রকম রাস্তা দেখতে পাবেন, আর রাস্তার দুধারেই রয়েছে ফুলের বাগান। আর এই বাগানের মাঝখানে এই যে দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে একটা শিব মন্দির। বাম দিকে আপনারা এই শিব মন্দিরটা দেখতে পাবেন, আর ডান দিকে দেখতে পাবেন স্বামী বিবেকানন্দর একটি অপূর্ব মূর্তি। এই যে দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর লাগছে মূর্তিটা, আর চারিদিকের পরিবেশটা অসাধারণ। দেখুন, তো রাস্তা ধরে কিছুটা এগিয়ে যাব আমরা এই বৃদ্ধাবাসে প্রবেশ করার উদ্দেশ্যে। কিছুটা এগিয়ে আসলেই আপনারা ঠিক স্বামী বিবেকানন্দর মূর্তির পেছন দিকটায় রয়েছে এখানে একটি দোলনা। এখানে কিন্তু বয়স্ক বৃদ্ধরা কিছুক্ষণ বসে সময় কাটানোর জন্য এই জায়গাটা করা রয়েছে। আর এখানে কিন্তু আরও সুন্দর সুন্দর জায়গা রয়েছে যাতে এখানকার বয়স্ক বৃদ্ধারা সময় কাটায়। এই যে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা ঘরের মতো করা রয়েছে, চারিদিকটা খোলামেলা, আর মাঝখানে কিন্তু বসার জায়গা রয়েছে। চলুন সামনে থেকে আপনাদের একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এরকম রাস্তা রয়েছে, আর রাস্তা দিয়ে গেলেই এইরকম একটি ঘর, যেখানে বসে এখানকার আবাসিকরা কিছুক্ষণ সময় কাটায় বিকেলবেলায়। তো চলুন বৃদ্ধাবাসের সামনের দিকে যাওয়া যাক। আরও অনেক কিছু আছে এই বৃদ্ধাবাসে, আপনাদের এক এক করে দেখাচ্ছি। দেখবেন আপনাদের আজকের এই ভিডিওটা খুবই ভালো লাগবে। মূল গেট থেকে প্রবেশ করে কিছুটা হেঁটে আসলে আপনারা বাম দিকে দেখতে পাবেন একটা অপূর্ব সুন্দর রাধাকৃষ্ণের মন্দির। খুবই সুন্দর লাগলো এই জায়গাটা আমার, খুবই শান্ত পরিবেশ এখানে। এখানকার আবাসিকরা এই মন্দিরে এসে
কিছুক্ষণ সময় কাটায়, ঠাকুরের নাম গান করেন। তো মন্দিরের ভেতর আমরা প্রবেশ করলাম। এই হচ্ছে মন্দির, দেখতে পাচ্ছেন। মন্দিরের ভেতরে একটি রাধাকৃষ্ণের ছবি রয়েছে আর তার ঠিক সামনেই রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি। বৃদ্ধাশ্রমে এই মন্দির দর্শন করে আমরা একটু সামনের দিকে এগোলাম। এগিয়েই এখানে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোসের একটি মূর্তি। দেখুন, খুবই সুন্দর একটা পরিবেশ আর খুব কালারফুল এই কাবেরী বৃদ্ধাবাস। আর কাবেরী বৃদ্ধাবাসের একদম সামনেই রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি খুব সুন্দর মূর্তি। দেখুন, বন্ধুরা, আপনারা এই কাবেরী বৃদ্ধাশ্রমে কিভাবে আসবেন সেটা বলে দিই। আপনারা যদি এই বৃদ্ধাশ্রমে আসতে চান, আপনাদের হাওড়া থেকে যে কোনো আমতা লোকাল ধরে চলে আসতে হবে মুন্সিরহাট স্টেশনে। মুন্সিরহাট স্টেশনে নামবেন, একটাই প্ল্যাটফর্ম রয়েছে। সেখান থেকে মাঝ বরাবর এসে টিকিট কাউন্টার দেখতে পাবেন। সেই টিকিট কাউন্টারের পাশ থেকে একটা কাঁচা রাস্তা চলে এসছে। সেই কাঁচা রাস্তা ধরে আপনারা চলে আসবেন বড় রাস্তায়। বড় রাস্তায় এসে আপনারা চাইলে পায়ে হেঁটেও আসতে পারেন, পায়ে হেঁটে 5 থেকে 7 মিনিট লাগবে। আর চাইলে আপনারা টোটোও করতে পারেন। টোটোতে আপনাদের ভাড়া লাগবে প্রতিজন 10 টাকা, সময় লাগবে ওই 3 থেকে 4 মিনিট। আর আপনারা যদি বাসে করে আসতে চান, সেক্ষেত্রে আপনাদের হাওড়া থেকে, যেখান থেকে দীঘার বাস ছাড়ে দীঘা আসার, সেখান থেকে বাস ধরতে হবে। যে বাসগুলো পাচারুলে আসছে সেই বাস ধরলেই আপনারা একদম কাবেরী বৃদ্ধাশ্রমের সামনে নামতে পারবেন। আপনারা বলবেন নরেন্দ্রপুর জেলেপাড়া স্কুলের সামনে বৃদ্ধাবাস যে আছে সেই বৃদ্ধাবাসে নামবো, তাহলে আপনাদের কন্ট্রাক্টর একদম এই কাবেরী বৃদ্ধাশ্রমেই সামনে নামিয়ে দেবে। তো বন্ধুরা, এই কাবেরী বৃদ্ধাশ্রমে কটেজও রয়েছে, যেখানে স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবেন। চলুন আগে আপনাদের এই বৃদ্ধাশ্রমের কটেজটা একটু ঘুরিয়ে দেখাই। এই যে সামনে দেখতে পাচ্ছেন, অপরূপ সুন্দর পরিবেশের মাঝে রয়েছে এই কটেজটি। চলুন আগে এটা আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে এই কটেজের রুম। এখানে 2টি বেড রয়েছে পাশাপাশি, দেখতে পাচ্ছেন। একটা কুলার রয়েছে, এদিকে রয়েছে একটা এলইডি টিভি। এই কটেজের ভেতরে এসির ব্যবস্থা রয়েছে। আর এপাশে রয়েছে সুন্দর জানলা, যেখান দিয়ে অসাধারণ একটা ভিউ আসছে, দেখতে পাচ্ছেন। আর দুটো বেডের মাঝখানে রয়েছে একটি গোল টেবিল। আর এই রুমের পাশেই একদম অ্যাটাচ আরেকটি রুম রয়েছে। এই যে এটা হচ্ছে রান্নাঘর। যদি এখানে মানে যারা থাকবেন তারা চায় রান্না বান্না করে খাবেন, সেটাও তারা পারবেন আর কি। আর পাশেই রয়েছে অ্যাটাচ টয়লেটের ব্যবস্থা। এই হলো টয়লেট। টয়লেটটি কিন্তু ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট, দেখতেই পাচ্ছেন। ভেতরে রয়েছে কোমোড, শাওয়ার, মানে যা যা থাকে আর কি একটা ওয়েস্টার্ন স্টাইলের টয়লেটে সবকিছুই এখানে রয়েছে। এই কটেজটা বর্তমানে কিন্তু ফাঁকা রয়েছে। আপনারা চাইলে এই ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করে এখানে এসে থাকতে পারেন।
এই হচ্ছে রুম কটেজের পাশেই। এই রুমটায় কিন্তু দুজন শেয়ারও আপনারা থাকতে পারবেন, আর যদি কেউ স্বামী স্ত্রী এসে থাকতে চান সেক্ষেত্রেও আপনারা থাকতে পারবেন। রুমের ভেতরে রয়েছে দুটো বেড, দুটোই সিঙ্গেল বেড, আর বেডের পাশেই রয়েছে একটি শোকেস যেটা আপনারা ইউজ করতে পারবেন। এ পাশে রয়েছে একটা বড় সাইজের এলইডি টিভি, এদিকে রয়েছে ওয়াল ফ্যান, রয়েছে এসির ব্যবস্থা, এই যে দেখতে পাচ্ছেন এসি রয়েছে এই ঘরে। আর এদিকে রয়েছে একটা ওয়ার্ড্রপ, তো আপনারা আপনাদের দরকারি জিনিস এখানে রাখতে পারেন। এছাড়াও তাক সিস্টেম করা রয়েছে, আর দেওয়ালের মধ্যে কিন্তু সাউন্ড সিস্টেম রয়েছে। দেখুন 4 দেওয়ালে 4টি সাউন্ড সিস্টেম রয়েছে। তো রুমটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, আর এই রুমটা বর্তমানে ফাঁকা রয়েছে। আপনারা চাইলে ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে ফোন করে এখনই যোগাযোগ করতে পারেন। আর এই রুমের টয়লেট একদম রুম থেকে বেরিয়েই সামনেই রয়েছে এই রুমের অ্যাটাচ টয়লেট। এই যে দেখতে পাচ্ছেন ওয়েস্টার্ন স্টাইলের একটা টয়লেট। যেহেতু এখানে বেশিরভাগ বয়স্ক বৃদ্ধ বৃদ্ধারাই থাকবেন, তাই ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট রয়েছে। টয়লেটের ভেতরেও দেখতে পাচ্ছি এখানে ওয়াল পাখার ব্যবস্থা রয়েছে। তো চলুন এবার আমরা এই কাবেরী বৃদ্ধাবাস, যা পশ্চিমবঙ্গ সরকার দ্বারা অনুমোদিত, এই বৃদ্ধাবাসের ভেতরে প্রবেশ করি। আর এখানে যে রুমগুলো রয়েছে যেগুলো ফাঁকা সেগুলোই দেখাবো। এখানে অনেক রুমই রয়েছে। তো বৃদ্ধাবাসের ভেতর প্রবেশ করেই একটা ডাইনিং স্পেস রয়েছে। এখানে দেখুন টিভির ব্যবস্থা রয়েছে, আর এখানকার আবাসিকরা এখানে বসে তারা তাদের মতো টিভি দেখেন, খাওয়া দাওয়া করেন আর কি। আর এই ডাইনিং স্পেসেই রয়েছে একটা ওয়াশিং মেশিনের ব্যবস্থা দেখতে পাচ্ছি। এখানকার আবাসিক যারা থাকেন তাদের কাপড় জামা এখানেই কাচা হয়। রয়েছে ওয়াটার পিউরিফায়ারের ব্যবস্থা, এই যে দেখুন। আর এই ডাইনিং স্পেসের ডান দিকে দেখলেই আপনারা দেখতে পাবেন এখানে একটি মা কালীর মন্দির টাইপের করা রয়েছে। এখানে মা কালীর বিগ্রহ রয়েছে। এখানকার আবাসিকরা এখানে পুজো আর্চা করে থাকে আর কি। এই মন্দিরের ঠিক পাশেই ডাইনিং স্পেসের ডান দিকে একটি সিঙ্গেল বেডরুম ফাঁকা রয়েছে। এটা একটা নন এসি রুম। তো এই হলো রুম, দেখতে পাচ্ছেন। রুমের ভেতর একটা সিঙ্গেল বেড রয়েছে। এই ঘরটি কিন্তু ফাঁকা রয়েছে, দেখতেই পাচ্ছেন। রুমের ভেতর একটা বেড, আর এই বেডের পাশেই রয়েছে এরকম তাক টাইপের, আর পাশে একটা জানলা রয়েছে যেখান থেকে একটা সুন্দর ভিউ আসছে। রয়েছে হ্যাঙ্গার, টেবিল। ঘরটা একটু অগোছালো আছে, যদি এখানে কেউ আসেন আবাসিক সেক্ষেত্রে সাজিয়ে দেওয়া হবে। আর এপাশে রয়েছে চার্জিং পয়েন্ট, এখানে রয়েছে হ্যাঙ্গার, আর এইখানে রয়েছে একটি ওয়াল ফ্যান। আর বন্ধুরা এই রুমের সাথেই রয়েছে অ্যাটাচ টয়লেটের ব্যবস্থা। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, যেটা ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর একটা ব্যবস্থা। এই রুমটা কিন্তু ফাঁকা রয়েছে, নন এসি রুম। আপনারা চাইলে এই রুমটা যদি কেউ নিতে চান তাহলে ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে ফোন করে এখানকার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন। আর বন্ধুরা এখানে একটা খুব ভালো জিনিস যা দেখতে পেলাম, এখানে কিন্তু ইনভার্টারের ব্যবস্থা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কারেন্ট গেলেও কোনো অসুবিধা নেই। এখানে লাইট পাখা অল টাইম আপনারা পেয়ে যাবেন। নিচের রুমগুলো আপনাদের দেখালাম, যেই রুমগুলো ফাঁকা ছিল। এবার আমরা চলে যাচ্ছি এই কাবেরী বৃদ্ধাশ্রমের এই ফার্স্ট ফ্লোরে। তো সেখানে যে রুমগুলো ফাঁকা রয়েছে আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এই ফার্স্ট ফ্লোরেও দেখুন এখানে ইনভার্টার ব্যবস্থা রয়েছে, যাতে এখানে কারেন্ট গেলে কোনো অসুবিধা না হয়। সিঁড়ি থেকে উঠেই ফার্স্ট ফ্লোরেও এখানে রয়েছে একটি বেসিন, কল, আর তার ঠিক ওপরেই রয়েছে ওয়াটার পিউরিফায়ারের ব্যবস্থা।
নিচে যেমন রয়েছে সেই রকমই ফার্স্ট ফ্লোরেও ওয়াটার পিউরিফায়ারের ব্যবস্থা রয়েছে। আবাসিকরা এই ওয়াটার পিউরিফায়ারের জলই পান করেন। ফার্স্ট ফ্লোরে উঠেই আপনারা এইরকম একটা ডাইনিং স্পেস দেখতে পাবেন, খুব সুন্দর একটা ডাইনিং স্পেস। আর এখানে দুটো বসার জায়গাও করা রয়েছে, এদিকে একটি এদিকে একটি। এখানকার আবাসিকরা এখানে বসে বই পড়তে পারেন, খেলাধুলো মানে এখানে খেলার জিনিসও রাখা রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে ক্যারাম বোর্ডের ব্যবস্থা। আর এপাশে রয়েছে টিভি, বসে টিভিও দেখতে পারেন। এছাড়াও এদিকে রয়েছে একটি ওয়াল আলমারি যেখানে বিভিন্ন ধরনের বই রয়েছে। তো আবাসিকরা চাইলে এই সমস্ত বইও বসে পড়তে পারেন। খুবই ভালো লাগলো এই জায়গাটা। এবার আমি আপনাদের দেখাচ্ছি এই কাবেরী বৃদ্ধাশ্রমের একটি এসি কাপল রুম। এই হচ্ছে এসি কাপল রুম, খুব সুন্দর একটা রুম। রুমের ভেতরে রয়েছে একটা বড় সাইজের বেড দেখতেই পাচ্ছেন। এদিকে রয়েছে একটি টিভি, রয়েছে একটি ঠাকুরের সিংহাসন, এদিকে রয়েছে জানলা, আর এদিকে একটা দরজা করা রয়েছে কারণ এখান থেকে বেরিয়ে মানে ব্যালকনি টাইপের রয়েছে, এখান থেকে বেরিয়ে বাইরের ভিউটা খুব সুন্দর পাওয়া যাচ্ছে। আর এদিকেও রয়েছে জানলা, আর জানলা দিয়ে দেখুন পুরো বৃদ্ধাশ্রমটা খুব সুন্দরভাবে যে সামনের ভিউটা দেখা যাচ্ছে। আর ওই যে সামনে রয়েছে রাস্তা, এখান থেকে কিন্তু খুব সুন্দর আলো এবং বাতাস প্রবেশ করছে। আর রুমের ভেতর রয়েছে এদিকে দেখুন খুবই সুন্দর একটা শোকেস টাইপের করা হয়েছে, ওয়াল শোকেস। আপনারা আপনাদের দরকারি জিনিস এখানে রাখতে পারবেন। এদিকে রয়েছে একটি টেবিল, আর এই রুমে রয়েছে এসির ব্যবস্থা। রয়েছে পাশেই একটি হ্যাঙ্গার এবং চার্জিং পয়েন্ট। এছাড়াও রুমের ভেতরে রয়েছে একটি সিলিং ফ্যান। আর বন্ধুরা এই রুমে রয়েছে অ্যাটাচ টয়লেটের ব্যবস্থা। এই হলো অ্যাটাচ টয়লেট, একদম পাশেই রয়েছে অ্যাটাচ টয়লেটটা। টয়লেটটা কিন্তু ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট, খুব সুন্দর ব্যবস্থা। এবার আপনাদের এই ফার্স্ট ফ্লোরে আরেকটি নন এসি রুম দেখাবো। এই হলো নন এসি রুম। রুমের ভেতর প্রবেশ করেই রয়েছে একটা বড় সাইজের বেড, এদিকে রয়েছে ওয়াল ফ্যান। এখানে টিভি এবং টেবিল দেওয়া হবে, যেহেতু ঘরটি ফাঁকা রয়েছে এবং নতুন করা হয়েছে তাই এখানে আপাতত কিছু নেই। তবে আবাসিক আসলে এখানে কিন্তু টিভি এবং টেবিলের ব্যবস্থা করা হবে। রয়েছে চার্জিং পয়েন্ট, আর এপাশে রয়েছে ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট। প্রতিটা রুমেই কিন্তু এখানে ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো রুমগুলো কিন্তু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। কারোর যদি দরকার থাকে আপনারা ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে এখনই যোগাযোগ করে ফোন করতে পারেন। বন্ধুরা, বর্তমানে এই কাবেরী বৃদ্ধাশ্রমে অনেকগুলো রুম ফাঁকা রয়েছে। একটা সিঙ্গেল বেডরুম ফাঁকা রয়েছে, একটা কটেজ ফাঁকা রয়েছে, আর এই বৃদ্ধাশ্রমের ফার্স্ট ফ্লোরে দুটো এসি রুম এবং দুটো নন এসি রুম ফাঁকা রয়েছে। তো আপনারা যদি এখানে এসে কেউ থাকতে চান তো দেখুন আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে এখানে থাকতে পারেন। এবার আমরা কথা বলে নেব এই কাবেরী বৃদ্ধাশ্রমের একজন আবাসিকের সাথে, জেনে নেব কেমন আছেন ওনারা, এখানে কি কি পরিষেবা ওনাদের এখানে দেওয়া হয়। কাকু আপনার নামটা যদি বলেন। শ্রী বৈজদুলাল দাস। একটু জোরে বলুন। শ্রী বৈজদুলাল দাস। আচ্ছা, বৈজদুলাল দাস। আপনি কত বছর হলো এখানে আছেন? সেটা খেয়াল 2 বছর হয়েছে। 2 বছর, তাই তো? বছর 2 বছর 2। এর আগে একটা এতে ছিলাম, আচ্ছা, সেখানে পরিষেবা সেরকম নয় বলে এখানে এসেছেন। এখানে খুব অত্যন্ত আচ্ছা, তো আপনার বাড়ি কোথায় ছিল আগে? আমার ইন্টেরিয়ারে গ্রামের দিকে বাড়ি। আচ্ছা, আমি থাকতাম শ্বশুর বাড়ি হাওড়া বেলিয়াস লেন আছে, অপোজিটে কৈলাস ভেঁজিলে। তা এখানে খোঁজ পেলেন কোথা দিয়ে? হ্যাঁ, এখানকার খোঁজ পেলেন কোথা দিয়ে? আমার ছেলেই করেছে। আচ্ছা, আপনার ছেলে খুঁজে এখানে দিয়ে গেছে, তাই তো?
তো বলছেন এর থেকে ভালো একটা দেখ, ও দেখে। আচ্ছা, মানে আপনি যেখানে আগে ছিলেন তার থেকে ভালো দেখতে বলেছিলেন, তারপরে এখানে দিয়ে গেছে, তাই তো? আচ্ছা, আপনি যে এখানে আছেন, তো এখানকার কেমন আছেন? এখানকার পরিবেশ মানে অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো। হ্যাঁ ভালো। তো এখানে যে আপনি আছেন, ধরুন সকাল থেকে রাত পর্যন্ত আপনাদের কি কি খাওয়া দাওয়া দেওয়া হয়? খাওয়া দাওয়া ভালোই, যেরকমটা সকালবেলা ফার্স্ট টাইমে চাপ দেরি, টাইমটা বলে দেবেন, টাইমটা ধরে বলবেন। 6:30 থেকে 7টা, 6:30 থেকে 7টার মধ্যে চা দেওয়া হয়, তাই তো? তারপর তারপরে টিফিন আছে। আচ্ছা, টিফিনে টিফিনে কি কি থাকে? মানে কোনোদিন মুড়ি তরকারি, কোনোদিন রুটি তরকারি, তখন আবার কোনোদিন লুচি আচ্ছা, যেদিন যেরকম তারা। যেমন হয়। আর দুপুরবেলা? দুপুরবেলা ভাত। ভাত সঙ্গে কি কি থাকে? হ্যাঁ, সঙ্গে ডাল থাকবে, হুম, তরকারি থাকবে, কোনোদিন শাক হয়, শাক থাকবে, তারপরে মাছ থাকবে। মাছ? হ্যাঁ হ্যাঁ। এখানে কদিন মাছ কদিন মাংস দেওয়া হয়? এর বলে একদিন মাংস হয়, একদিন মাংস আর 5 দিন মাছ, একদিন নিরামিষ, তাই তো? দুদিন, 2 দিন নিরামিষ, বৃহস্পতিবার শনি। বৃহস্পতিবার শনি নিরামিষ, হ্যাঁ। আর 4 দিন মাছ দেওয়া হয়। আর রাত্রিবেলা? রাত্রিবেলা টিফিন, সন্ধ্যাবেলা একটা টিফিন হয়, হ্যাঁ সন্ধ্যেবেলা টিফিন হয়, আর রাত্রে রুটি আর তরকারি। তরকারি। আর যে ভাত খাবে ভাত, নাকি? হুম। তো আপনারা এখানে তো আছেন, তো এখানে যে পরিষেবার মধ্যে ধরুন আপনাদের ধরুন কোনো রকম শারীরিক সমস্যা হলো, সেক্ষেত্রে শারীরিক সংযোগ বাড়িতে খবর যাবে, আচ্ছা, এখানে প্রাথমিক এটা করে দেবে, প্রাথমিকটা এখানে করে দেয়, তাই তো? তারপরে আছে মানে তারপর বাড়িতে খবর বাড়িতে, দিয়ে যদি হ্যাঁ। বড় কিছু হয়, তারপর ওনারা বাড়ির লোকের কথা মতো সব করে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমার এরকম যেরকম ইনহেলার নিচ্ছে, আচ্ছা, এটা একটা সমস্যা ছিল, হুম, মিটে গেছে, মিটেছে, তবে আর একটা পাম্প নিতে পারলে ভালো, সেটা ছেলে এলে পরেই বলবো। আচ্ছা, আচ্ছা। ছেলে আসে মাঝে মাঝে? হ্যাঁ, ছেলে আসে প্রতি মাসে? প্রত্যেক মাসে, কোনোদিন সপ্তাহে, কোনোদিন 15 দিন অন্তর। আচ্ছা, আচ্ছা। ঠিক ছেলে আছে। কি বাইরে চাকরি করে নাকি? হ্যাঁ, ঘরেই চাকরি। তো ভালো আছেন আপনি এখানে, তাই তো? অত্যন্ত পুরনো, আগের থেকে অনেক ভালো। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, নমস্কার। নমস্কার। এবার আমরা কথা বলে নেব এই কাবেরী বৃদ্ধাশ্রমের কর্ণধার সনৎ ঘোষ মহাশয়ের সাথে, জেনে নেব ওনারা কী কী পরিষেবা এই বৃদ্ধাশ্রমে দিয়ে থাকেন। নমস্কার, আমার নাম সনৎ ঘোষ। আমি এই কাবেরী বৃদ্ধাশ্রমের কর্ণধার। আর এই কাবেরী বৃদ্ধাশ্রম পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত দ্বারা পরিচালিত। আমি এই কাবেরী বৃদ্ধাশ্রমে সকলকে স্বাগত জানাই, আপনারা আসুন। আমাদের এই কাবেরী বৃদ্ধাশ্রমে মোট 20টার মতো রুম আছে, ডবল শেয়ারিং, সিঙ্গেল অ্যাটাচ বাথ আছে, টোটাল বেডের ব্যবস্থা আছে, টোটাল 22-23 জনের থাকার ব্যবস্থা আছে। এর মধ্যে 5টা রুম এখন খালি আছে, 3টে এসি, 2টো নন এসি, ডবল বেড আছে, ক্যাপেল থাকার আছে, স্বামী স্ত্রী থাকার আছে। সিঙ্গেল রুম একতলায় আছে, অ্যাটাচ বাথ, সিঙ্গেল রুম, টিভি, গিজার, অ্যাকোয়াগার্ড সব কিছু নিয়ে সব এভরিথিং ফেসিলিটি আপনারা পাবেন। আপনাদের যদি কারো কোনো প্রয়োজন থাকে, আপনারা আমাকে এই যে ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, তবুও আমি বলে দিচ্ছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে নিন 9836128808। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন। আর মনে রাখবেন, সন্ধ্যে 6টার পর কেউ দয়া করে ফোন করবেন না, আমি খুব তাড়াতাড়ি শুয়ে পড়ি। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে যোগাযোগ করবেন, 12 ঘন্টা এনাফ টাইম। এই 12 ঘন্টার মধ্যে আপনারা যোগাযোগ করবেন, বা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে একটা হাই লিখে পাঠিয়ে দেবেন, তাহলে আমি ডিটেলস আপনাদেরকে সব পাঠিয়ে দেবো। আচ্ছা, এই যে আপনাদের বৃদ্ধাবাসটা, তো এখানকার প্রপার লোকেশনটা মানে কিভাবে আসবে আপনি যদি একটু বলে দিতেন। হাওড়া স্টেশন থেকে আসা যায়, লোকাল ট্রেন আছে, আমতা লোকাল, বাসেরও ব্যবস্থা আছে। 2টো বাসের নাম বলছি, বাংলায় লেখা থাকবে, কোনো নাম্বার থাকবে না। অনেকে নাম্বার জিজ্ঞেস করেন, কোনো নাম্বার থাকবে না, বাংলায় লেখা থাকবে। একটা বাসের নাম রামপুর, শুধু রামপুর, রামপুর হাট নয়।
আর একটা বাসের নাম পাঁচা রুল। এই দুটো বাস হাওড়া স্টেশন দিয়ে যেখান থেকে দীঘার বাস ছাড়ে সেই জায়গা থেকে 10 মিনিট অন্তর অন্তর ছাড়ে। এই বাসে আরামে বসে পড়বেন, সিট পেয়ে যাবেন। বসে একদম যে বাসের কন্ডাক্টরকে বলবেন যে আমি মুন্সিরহাট, নরেন্দ্রপুর, জেলেপাড়া, কাবেরী বৃদ্ধাশ্রম যাব। প্রতিটা বাসের কন্ডাক্টর আমাদের বৃদ্ধাশ্রম চেনে, বাস রাস্তার ধারে আপনাকে বৃদ্ধাশ্রমের একদম মেন গেটেই বাস নামিয়ে দেবে। আর যদি ট্রেনে করে আসে? ট্রেনে করে যদি আসেন আমতা লোকাল ধরবেন সকাল সকাল। আমতা লোকালে চেপে আপনি নামবেন মুন্সিরহাট স্টেশন। মুন্সিরহাট স্টেশনে নেবে, ওখানে টোটোকে বলবেন কাবেরী বৃদ্ধাশ্রম যাব নরেন্দ্রপুর। মুন্সিরহাট স্টেশন থেকে 1 কিলোমিটার আপনাকে টোটো এই কাবেরী বৃদ্ধাশ্রমে দিয়ে যাবে, হয়তো 15 থেকে 20 টাকা ভাড়া নিতে পারে। আচ্ছা, আপনাদের তো নন এসি, এসি রুম দেখলাম কয়েকটা খালি রয়েছে, তো পরিষ্কার করে বলে দিন আমাদের দর্শক বন্ধুদের এসি রুমের ভাড়া, নন এসি রুমের ভাড়া একদম পরিষ্কার করে বলে দেন। অ্যাটাচ বাথ, সিঙ্গেল রুম, থাকা খাওয়া একজনের চার্জ হচ্ছে 9,000 টাকা প্রতি মাসে খরচ, টোটাল সব কিছু এভরিথিং ফেসিলিটি নিয়ে। আর এসি যদি নেন, টাইলস দেওয়া, মার্বেল দেওয়া, দক্ষিণ খোলা ভালো রুম আছে, তাহলে এসি চার্জ নিয়ে হয়ে যাবে 12,000 টাকা প্রত্যেক মাসে একজনের থাকা খাওয়া। ক্যাপেল যদি থাকতে চান 18,000 টাকা দিয়ে নন এসি শুরু আছে, আর দুজনের থাকা খাওয়া খরচ বলছে 18,000 আছে, এসি নিলে 22,000 আছে, কটেজ আছে 24,000 টাকা। এছাড়াও যদি কেউ যদি মনে করেন যে আপনাদের পক্ষে এই এত বাজেট দেওয়া সম্ভব হচ্ছে না, কম হলে ভালো হয়, তাহলে আপনারা ফোনের মাধ্যমে আমার সাথে আলোচনা করুন, আপনাদের বাজেট অনুযায়ী আমি করে দিতে পারবো। আর ডিপোজিট কি কোনো কিছু লাগে এখানে? ডিপোজিট আমরা কিছু নেই না, কেন অনেক জায়গায় মানুষ অভিযোগ করে অন্য অন্য জায়গায় 1 লাখ 1.5 লাখ ডিপোজিট দিয়ে ফেঁসে গেছে, পরিষেবা ভালো না, টাকাও রিটার্ন পাচ্ছে না। ওই জন্য আমি ব্যবস্থা রেখেছি ডিপোজিট কোনো টাকা পয়সা লাগবে না। আপনি মাসিক টাকা দেবেন, মাসে মাসে টাকা দেবেন, মাসে মাসে থাকবেন। যদি ভালো লাগে থাকবেন, যদি আপনার ভালো না লাগে আপনি চলে যেতে পারেন, কোনো অসুবিধে নেই। আর এছাড়াও আমি একটা সিস্টেম রেখেছি, আপনি আগে লাইফ টাইম বা দীর্ঘদিনের থাকার পরিকল্পনা না করে আপনি শুধু 1 মাসের টাকা দিয়ে 1 মাস থেকে দেখুন আগে। যদি আপনার 1 মাস থেকে দেখার পর মনে হয় হ্যাঁ ভালো পরিষেবা, ভালো এখানে জল হওয়া ভালো, তাহলে আপনি লাইফ টাইম বা দীর্ঘদিনের জন্য একটা চুক্তি করে থাকতে পারেন। আমাদের খাবার মেনু অনেকে জিজ্ঞেস করে। খাবার মেনু হচ্ছে সকাল 7টার সময় আমরা লিকার চা দিই, চিনি ছাড়া। কেউ যদি চিনি খেতে চায় তো সে ঘরের মধ্যে চিনি রাখবে, চিনি মিশিয়ে খাবেন। লিকার চা দেবো চিনি ছাড়া। এছাড়া ব্রেকফাস্ট 7:30 থেকে 8টার মধ্যে দিই। কোনো দিন মুড়ি তরকারি, কোনো দিন রুটি তরকারি, সপ্তাহে 1 দিন লুচি বা পরোটা, চাউমিন হয়, ম্যাগি হয়, ওটস হয়, ডালিয়া হয়, ডিম, পাউরুটি, কলা, দুধ, পাউরুটি, বিভিন্ন রকমের 7 দিনে ঘুরিয়ে ফিরিয়ে খাবার ব্রেকফাস্ট দেওয়া হয়। এরপরে দুপুরে লাঞ্চ, ডাল ভাত তরকারি, বাঙালির যেরকম খাবার, মাছ ডাল ভাত, মাছের ঝোল, মাংস হলে মাংস, ডিম হলে ডিম। সপ্তাহে 3 দিন নিরামিষ, নিরামিষের দিনে ডাল, পোস্ত, ভাজা ভুজি, তরকারি, চাটনি, পাঁপড় সব তো থাকেই। এবং বিকেলে চা, বিস্কুট। রাতে আপনাকে দুধ, রুটি, মিষ্টি। যদি ভাত খেতে চান ভাত দেওয়া হবে। এরপরও অনেকে বলে আমি এইটা খাই না, ওইটা খাই না, তখন তার মতন করে আমরা সেরকম ব্যবস্থা করে দিই উনি যেটা খেতে পছন্দ করেন। যেমন ধরুন আমাদের একদিন চিকেন হয়েছে, এবার কেউ বললে চিকেনটা আমি খাই না, এবার তো তাকে জোর করে আমি চিকেনটা খেতে বলবো না, তো তার পরিবর্তে তাকে মাছ বা ডিম একটা বিকল্প হিসেবে কিছু দেওয়া হয়। আর আপনাদের এখানে যদি কারোর কোনো গুরুতর প্রাথমিকটা তো আপনারা করেই দেন? প্রাথমিক চিকিৎসাটা আমরা করি এখানে, সঙ্গে সঙ্গে ডাক্তার আমাদের আছে, জ্বর সর্দি কাশি পেট খারাপ এখানে তৎকালীন চিকিৎসাটা হয়। এবার মেজর যদি কিছু হয় যেটা হসপিটাল বা নার্সিংহোমের ব্যাপার, বাড়িতে সম্ভব নয়, তখন আমাদের অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্সে করে আমরা নার্সিংহোম বা হসপিটালে, কেউ যদি বলে সরকারি হাসপাতালে দিই তাকে সরকারি হসপিটালে দিই। কারো যদি টাকা থাকে সে যদি বলে না আমাকে নার্সিংহোমে দেবেন, নার্সিংহোমে দিয়ে দিই। আমাদের লোক গিয়ে ভর্তি করে দিয়ে আসে এবং দেখাশোনার দায়িত্ব সব আমাদের, আমরাই টোটাল এই জিনিসটা ঠিক করি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, নমস্কার। তো বন্ধুরা, আজ আপনাদের এই ভিডিওতে হাওড়ার কাবেরী বৃদ্ধাশ্রমটা পুরোটা ঘুরিয়ে দেখালাম।
এই বৃদ্ধাশ্রম সম্পর্কে সমস্ত তথ্য আশা করি আপনাদের দিতে পেরেছি। আপনারা এখানে কিভাবে আসবেন, এখানকার যোগাযোগ নম্বর কি আছে, কেমন আছেন এখানকার আবাসিকরা, কী কী পরিষেবা এই বৃদ্ধাশ্রমে দেওয়া হয়, সমস্ত তথ্য আপনাদের এই ভিডিওতে জানালাম। এছাড়াও কটি ঘর এখানে ফাঁকা রয়েছে তাও আপনাদের এই ভিডিওতে জানিয়েছি। তো আপনাদের তাও যদি কিছু জানার থাকে ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে জেনে নিতে পারেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আবার পরবর্তী নতুন ভিডিও। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও নিরাপদে থাকবেন। কাবেরী বৃদ্ধাশ্রম থেকে আজকের মতো বিদায়।